দর্শক, উপদেষ্টাদের রাজনীতি নিয়ে নানা রকমের কথা হচ্ছে। বিভিন্ন দলই বলছে উপদেষ্টারা নিরপেক্ষ নন, উপদেষ্টারা বিভিন্ন রাজনীতির অনুসারী, উপদেষ্টারা বিভিন্ন রাজনৈতিক দল করে, তাদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড রয়েছে, পূর্বের ইতিহাসও রয়েছে। এরকমভাবে নানাভাবে ব্যাপারগুলো বলা হচ্ছে। উপদেষ্টা পরিষদের সদস্যদের কারা কোন রাজনীতির সঙ্গে জড়িত, কে কোন দলের হয়ে এক ধরনের বায়াসড হয়ে কাজ করছেন, বিতর্ক রয়েছে দুই ছাত্র উপদেষ্টাকে নিয়ে, বিতর্ক অন্যদেরকে নিয়েও রয়েছে। দুই ছাত্র উপদেষ্টা এনসিপির জন্য একেবারে জান প্রাণ উজাড় করে দিয়ে সরকারের যা যা করা উচিত সেগুলো করছেন, এরকম অভিযোগ অনেক দিন থেকেই শোনা যাচ্ছে। সবথেকে বেশি অভিযোগের তীর যখন দুই ছাত্র উপদেষ্টার দিকে, তখন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানালেন যে উপদেষ্টা পরিষদে এই দুইজনের অন্তর্ভুক্তি, তাদের সঙ্গে এনসিপির কোনো সম্পর্ক নেই, তারা গণ আন্দোলনের প্রতিনিধি হিসেবে উপদেষ্টা হয়েছেন। কিন্তু তিনি এটাও জানালেন যে উপদেষ্টা পরিষদের অনেকেই রাজনীতির সঙ্গে জড়িত, এবং তিনি বললেন যে কারা জড়িত সেই লিস্টও সরকারকে তিনি দিয়েছেন। কদিন থেকেই শোনা যাচ্ছিল এনসিপি উপদেষ্টা পরিষদের কারা রাজনীতি করেন, কারা কোন রাজনৈতিক দলের আশ্রয় নিয়েছেন, কারা সেই আশ্রয় নিয়ে সেফ এক্সিট খুঁজছেন, এরকম তালিকা তৈরি করছে তারা। অবশেষে তারা ঘোষণা দিল যে সেই তালিকাটা সরকারকে জমা দিয়েছেন তারা। তালিকাতে কারা আছে, নাম কি বলছেন, নাম কি বলবেন, সরকার কি সেই নামগুলো প্রকাশ করবে? একটু বুঝিয়ে ওঠার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম উপদেষ্টা পরিষদের সদস্যদের রাজনীতি নিয়ে কথা। এনসিপি যেমন বলছে যে উপদেষ্টা পরিষদের সদস্যরা বিভিন্ন রাজনৈতিক দলের কাছে আশ্রয় নিয়েছে, শেল্টার নিয়েছে, সেফ এক্সিট খুঁজছে। বিএনপি বলছে যে উপদেষ্টা পরিষদের অনেকেই নিরপেক্ষ না, রাজনীতির সঙ্গে তাদের জড়িত থাকার অভিযোগ করছেন এবং তারা তাদেরকে সরিয়ে দেওয়ার একেবারে স্পষ্ট দাবি তারা জানিয়েছেন। জামাতের পক্ষ থেকেও বলছে যে উপদেষ্টা পরিষদের কেউ কেউ নিরপেক্ষ না, এরকম কথা বলা হচ্ছে। কিন্তু সবথেকে বেশি জোর দিচ্ছে বিএনপি এবং এনসিপি। এনসিপির দুই ছাত্র উপদেষ্টা, এনসিপির বলতে দুই ছাত্র উপদেষ্টাকে নিয়ে যত বিতর্ক, সেটা তো এনসিপিকে নিয়েই, এনসিপির সঙ্গে ঘনিষ্ঠতা নিয়েই বিতর্ক। এরই মাঝে বিএনপির কাছ থেকে আমরা যেটা শুনেছি সেটা হচ্ছে যে এই দুই ছাত্র উপদেষ্টা অনেকদিন আগে যখন ইশরাক হোসেনের মেয়র ইস্যু নিয়ে টালমাটাল অবস্থা ছিল, তখনই সেই সময় আগে পরে তারা এই দুই ছাত্র উপদেষ্টা এবং নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলের পদত্যাগ কিংবা তাদেরকে সরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছিলেন প্রধান উপদেষ্টার কাছে। পরবর্তীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল একদিন আগে যে মিটিং করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে, মিটিং শেষে বলেছিলেন যে তিনি রাজনীতির সঙ্গে যারা জড়িত তাদেরকে সরিয়ে দিতে বলেছেন। কিন্তু তিনি এটাও এটা স্বীকার করেননি যে কাদের কথা তিনি প্রফেসর ইউনূসকে বলেছেন সেই নামগুলো তিনি বলতে চাননি। বলেছেন যে আমরা স্পেসিফিক কোনো নাম বলিনি, ব্যাপারটাকে পাশ কাটানোর চেষ্টা করেছেন। কিন্তু এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ব্যাপারটাকে পাশ কাটানোর চেষ্টা একেবারেই করলেন না। তিনি বললেন যে তিনি লিস্ট দিয়েছেন সরকারকে। গণমাধ্যম যেভাবে সেই খবরটাকে উপস্থাপন করছে, সেই শিরোনামটা এরকম: উপদেষ্টা পরিষদে কারা কোন দল সংশ্লিষ্ট প্রধান উপদেষ্টাকে জানিয়েছি। নাহিদ ইসলাম কি বলছেন তিনি, একটু বোঝা যাক যে তিনি আদৌ নামগুলো বলবেন কিনা কিংবা বললেন কিনা। উপদেষ্টা পরিষদে কারা কোন রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট সেই সব তথ্য প্রধান উপদেষ্টাকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এমনটা তিনি বলেছেন ছাত্র উপদেষ্টারা কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে সরকারের নেই, তারা অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন, ফলে অন্য উপদেষ্টারাও যেমন ছাত্র উপদেষ্টারাও তেমন। তিনি যখন বলছেন যে ছাত্র উপদেষ্টারা কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি কিংবা আমাদের প্রতিনিধি হিসেবে নেই, গণ আন্দোলনের প্রতিনিধি হিসেবে আছেন, তখন আবার এটাও এভাবে বলছেন যে তারা যদি রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট হয় তাহলে উপদেষ্টাদের অনেকেই তো রাজনীতির সঙ্গে জড়িত। এই রকম মন্তব্য করে আবার এক ধরনের ফেঁসে যাওয়ার মতো অবস্থাও হয়েছে তার। তিনি তার কথার মাধ্যমেই বলে দিলেন তাহলে তো অনেকেই
রাজনীতির সঙ্গে জড়িত এই কথা বলে তিনি প্রকারান্তরে স্বীকার করে নিলেন যে এই দুই ছাত্র উপদেষ্টা তাদের দলের হয়ে কাজ করছে সরকারে। কিন্তু তিনি অন্যরাও রয়েছেন সেটা স্পষ্ট বলেছেন এবং বলেছেন যে এই বিষয়ে সরকারকে বিবেচনায় নিতে হবে। এনসিপি আহ্বায়ক বলেছেন, সরকার যখন গঠিত হয় তখন বিভিন্ন দলের রেফারেন্সে উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছিল। খুবই স্পেসিফিক একটা জায়গায় তিনি বলেছেন যে মানে এরকম যদি বিএনপির রেফারেন্সে যারা উপদেষ্টা হয়েছেন তাদেরকে তিনি বিএনপি হিসেবে আখ্যায়িত করতে চান, জামাতের রেফারেন্সে যারা উপদেষ্টা হয়েছেন তাদেরকে তিনি জামাতের উপদেষ্টা হিসেবে আখ্যায়িত করতে চান। কিন্তু তাদের রেফারেন্সে যারা উপদেষ্টা হয়েছেন, এমনকি প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস, তাহলে কি তাকে এনসিপির রাজনীতির সঙ্গে জড়িত সেই হিসেবে তিনি মেনে নেবেন? যদি এই তত্ত্বটাই সত্যি হয়, মানে গ্রহণযোগ্য হয়, গ্রহণ করতে হয় যে যখন উপদেষ্টা পরিষদ গঠন হয় তখন বিভিন্ন দলের রেফারেন্সেই এই উপদেষ্টারা এসেছেন, সুতরাং তাদের ওই দলের সঙ্গে এক ধরনের সংশ্লিষ্টতা রয়েছে। প্রধান উপদেষ্টা একমাত্র এই ছাত্র প্রতিনিধিদের রেফারেন্সে এসেছেন এবং তাদের পছন্দেই, অনেকের আপত্তি সত্ত্বেও তাদের পছন্দেই এটা প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে কি প্রধান উপদেষ্টা এনসিপির সদস্য, এনসিপি করেন? এটা কি বলা যায়, কিংবা এটা কি গ্রহণযোগ্য হবে? কেউ কেউ বলবেন যে গ্রহণযোগ্য হবে, কেউ কেউ বলবেন যে এনসিপি মূলত কিংস পার্টি এবং 2007-এর 1/11-এর সময় প্রফেসর ইউনূস যে দল নাগরিক শক্তি করার চেষ্টা করেছিলেন এবং সেই চেষ্টা গঠিত হওয়ার আগেই সেই চেষ্টা যখন আর বাস্তবায়িত হয়নি, তখন তিনি 2025-এ এসে আরেকবার রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়ায় গেলেন এবং সেই দলের নাম রাখলেন এনসিপি, যেটাকে তিনি সরকারের থেকে এক ধরনের পৃষ্ঠপোষকতা দিচ্ছেন। এই কারণে এনসিপিকে অনেকেই কিংস পার্টি বলেন। সরকারের বিভিন্ন আচরণেও তাই মনে হয়েছে, বিশেষ করে গত জুলাই মাসে জুলাই পদযাত্রা তারা যেটা করেছে, সেই পদযাত্রায় সরকারের সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী থেকে শুরু করে আনসার পর্যন্ত যত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, এমনকি নৌবাহিনী সোয়াত পর্যন্ত তাদের নিরাপত্তায় কাজ করেছে। সেই বিশাল কর্মযজ্ঞ প্রমাণ করে যে এনসিপি মূলত সরকারের পৃষ্ঠপোষকতাতেই গড়ে ওঠা একটা দল। তিনি যে যুক্তিটা দিলেন, আবারও বলছি যে বিভিন্ন রেফারেন্সের ভিত্তিতে যদি ওই উপদেষ্টারা ওই রাজনৈতিক দলের হয়, তাহলে প্রকারান্তরে এটা বলা হয়ে যায় যে এনসিপির তো না, ছাত্রদের প্রতিনিধি রেফারেন্সে যেহেতু প্রধান উপদেষ্টা হয়েছেন প্রফেসর ইউনূস, আমাদের নোবেলজয়ী, আমাদের গর্ব, সুতরাং এক অর্থে পরোক্ষভাবে তিনি এটাও স্বীকার করে নিলেন কিংবা বলে ফেললেন যে তিনিও তাহলে এনসিপির প্রতিনিধি, কিংবা ছাত্র উপদেষ্টা যারা হয়েছেন তিনিও এনসিপির, তারাও এনসিপির প্রতিনিধি। আমরা জানি আসিফ নজরুলও তাদের রেফারেন্সে হয়েছে, সুতরাং আসিফ নজরুলকেও বলা যেতে পারে এনসিপির প্রতিনিধি। এছাড়া যারা হয়েছেন প্রফেসর ইউনূসের রেফারেন্সে যারা হয়েছেন, স্বাস্থ্য উপদেষ্টা সহ স্বাস্থ্য উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টা, এরকম অনেকগুলো, কিংবা উপদেষ্টা পরিষদে সরাসরি না নিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে অনেককেই প্রধান উপদেষ্টা যেভাবে পছন্দ করে নিয়েছেন, সেই পছন্দটাকেও যদি কেউ এনসিপির পছন্দ কিংবা এনসিপির দলের জন্য তারা কাজ করছে এই অভিযোগ করে, তাহলে সেই অভিযোগ উড়িয়ে দেওয়ার বাস্তবতা আছে কিনা। যাই হোক, নাহিদ ইসলাম কোনো নাম বলেননি, এভাবেই ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। ব্যাখ্যা করার চেষ্টা করে বলার চেষ্টা করেছেন যে ফলে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন হলে শুধুমাত্র ছাত্র উপদেষ্টাদের নয়, সবার ক্ষেত্রেই বিষয়টি বিবেচনায় আনতে হবে। তিনি বলেছেন, আমরা প্রধান উপদেষ্টাকে জানিয়েছি কারা কোন দলের সঙ্গে যুক্ত বা প্রশাসনের ভাগ বাটোয়ারায় জড়িত, এসব বিষয়ে সার্বিকভাবে বিবেচনা করতে হবে। তিনি প্রধান উপদেষ্টাকে জানিয়ে দিয়েছেন কারা কোন দলের সাথে যুক্ত। সেখানেই প্রশ্ন আসে, এনসিপির ছাত্রদের রেফারেন্সে যে উপদেষ্টারা হয়েছেন তারা কোন দলের সঙ্গে যুক্ত? প্রশ্নটা অনেক বড় প্রশ্ন। এই প্রশ্নটা যদি বিএনপি এবং জামাত করে বসে, তাহলে এই প্রশ্নের উত্তর দেওয়াটা তাদের জন্য অনেক বেশি কঠিন হয়ে যাবে। দর্শক, এই ব্যাপারে আপনার ভাবনা কি জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।